এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মন্ত্রিত্ব খোয়ালেন জ্যোতিপ্রিয় মল্লিক। দুটি দপ্তরের মন্ত্রিত্ব তার কাছে ছিল, দুটি দপ্তরের দায়িত্বে ছিলেন, বন দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি, এবং বন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে বীরবাহা হাঁসদাকে। রেশন দুর্নীতিতে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক এবং আরো একটা দপ্তরের দায়িত্বে পার্থ ভৌমিক। বিস্তারিত জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, সূত্রমারফত খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিপি আনন্দ বোস ফোনে আলোচনা হয় এবং তারপরেই জ্যোতিপ্রিয় মল্লিককে দুই দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং রাজভবন থেকে দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শক্রমেই রাজ্যপাল সিবি আনন্দ বোস এই নির্দেশিকা জারি করেছেন, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা বন দপ্তরের যে দায়িত্ব, সেই দায়িত্ব কার্যত সামলাবেন বীরবাহা হাঁসদা। যিনি বন দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বন দপ্তরের মন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা। পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে যে আরো একটি দপ্তর ছিল, সেই দপ্তরের দায়িত্ব সামলাবেন পার্থ ভৌমিক, যিনি বর্তমানে সেচ দপ্তরের দায়িত্বে রয়েছেন। পার্থ ভৌমিক আপাতত সামলাবেন পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশনের দায়িত্ব, যেটা জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে ছিল। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে যে দুই দপ্তর, সেই দুই দপ্তর থেকে অব্যাহতি তাকে দেওয়া হলো এবং তাকে মন্ত্রিত্ব পদ থেকেও অব্যাহতি দেওয়া হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল আলোচনা হয়, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে, এবং তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শক্রমে রাজ্যপালের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যপাল মুম্বাইতে রয়েছেন এবং মুম্বাইতে থাকাকালীনই তিনি এই নির্দেশিকা জারি করেছেন এবং আজ এখন থেকেই এই নির্দেশিকা বলবৎ থাকছে। এবং যেটা সূত্র মারফত খবর, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা হয় রাজ্যপাল সিপি আনন্দ বোসের, এবং তারপরেই রাজ্যপাল এখন থেকে এই নির্দেশিকা কার্যকর করার সিদ্ধান্ত নেন। এবং আপাতত জ্যোতিপ্রিয় মল্লিক এখন মন্ত্রিত্বহীন, তাকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। তার জায়গায় পার্থ ভৌমিক এবং বীরবাহা হাঁসদা যিনি বন দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, তাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হলো। পাশাপাশি বীরবাহা হাঁসদা সামলাবেন স্বনির্ভর গোষ্ঠীরও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবেও তিনি তার দায়িত্ব সামলাবেন। পাশাপাশি বন দপ্তরেরও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন। অর্থাৎ বন দপ্তরে এখন শুধুমাত্র একজনই মন্ত্রী থাকছেন, যিনি বীরবাহা হাঁসদা। তিনি অর্থাৎ নবান্নের শীর্ষ মহল দাবি করছে যে আপাতত বীরবাহা হাঁসদাকেই গোটা বন দপ্তরের দায়িত্ব সামলাতে হবে, তাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হলো। এবং পাশাপাশি পার্থ ভৌমিক, তিনি ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশনের ডিপার্টমেন্টেরও দপ্তরেরও দায়িত্ব সামলাবেন, যেটা জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে ছিল। অর্থাৎ সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা ক্রমেই রাজ্যপালের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে এবং আজ এখন থেকে এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে। বেশ।